নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পটলের দুর্দান্ত স্বাদের একটি নিরামিষ রেসিপি, যেটা ভাত রুটি পরোটার সঙ্গে অসাধারণ লাগে। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। পটলের রেসিপি বানানোর জন্য আমি এখানে কয়েকটা পটল নিয়েছি, আর পটলের খোসাগুলোকে এইভাবে ছাড়িয়ে নিয়ে দুভাগ করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এরপর পটলের মধ্যে নুন হলুদ মেখে নিতে হবে, সেই জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। নুন হলুদ মেখে পটলগুলোকে কিছুক্ষণের জন্য রেখে দিতে হবে, তাহলে পটলগুলো নরম হয়ে যাবে। ততক্ষণে একটা মশলা রেডি করে নেব। সেই জন্য একটা মিক্সিং জারে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ হলুদ সর্ষে, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পোস্ত। এবার এইগুলোকে শুকনো প্রথমে গুঁড়ো করে নিতে হবে। এই উপকরণগুলোকে আমি মিক্সিতে প্রথমে গুঁড়ো করে নিয়েছি। দেখুন, একদম মিহিভাবে গুঁড়ো করা হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে নুন আর পরিমাণ মতো জল। এবার এটাকে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। এইভাবে মিক্সিতে মশলা বাটলে একদম সুন্দরভাবে মশলা বাটা হয়ে যায়। দেখুন, আপনারা দেখতেই পাচ্ছেন একদম মিহিভাবে আমি বেটে নিয়েছি। এরপর একটা কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। আমি এই রেসিপিটা সর্ষের তেল দিয়েই বানাবো। আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিয়েও রেসিপিটা বানাতে পারেন, কিন্তু সর্ষের তেল দিয়ে রেসিপিটা বানালে খেতে আরও সুস্বাদু হয়। এরপর নুন হলুদ মেখে রাখা পটলগুলো এখানে ভেজে নিতে হবে। পটলগুলো ভাজা হতে হতে ততক্ষণে আমি একটা কাপের মধ্যে উষ্ণ গরম জল নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ছোট প্যাকেটের পাউডার দুধ। এবার দুধটাকে খুব ভালো করে মিক্স করে নিয়ে এটা আমি সাইডে রেখে দেব পরে ব্যবহারের জন্য। আর পটলগুলো ভেজে নেওয়ার সময় ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই, 2 সাইডটা একটু উল্টে পাল্টে ভেজে নিলেই হবে। পটলের 2 সাইডটাই আমি হালকা করে ভেজে নিয়েছি, এর থেকে বেশি ভাজার কোনো দরকার নেই। এরপর এখানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে কিছু মশলা অ্যাড করব। দিয়ে দিলাম 2 টেবিল চামচ আগে থেকেই মিক্সিতে বেটে নেওয়া সর্ষে পোস্ত বাটা। এরপর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা অসাধারণ আসবে, তবে এটা পুরোটাই অপশনাল। আপনারা যদি না দিতে চান সেক্ষেত্রে এটা স্কিপও করে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম। যেহেতু আমি পটল ভাজার সময় নুনটা ব্যবহার করেছিলাম, তাই একটু বুঝেই নুনটা দিতে হবে। এরপর কয়েকটা কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলাম, তবে ঝালটা আপনারা অবশ্যই কম বেশি করে নিতে পারেন। এরপর পাউডার দুধটা যে আমি গুলিয়ে রেখেছিলাম আগে থেকে, সেটা এখানে অ্যাড করে দিলাম। তারপর ভালো করে সব উপকরণগুলো মিক্স করে নিতে হবে। সব উপকরণগুলো মিক্স করা হয়ে গেলে 1 টেবিল চামচের মতো কাঁচা সর্ষের তেল অ্যাড করে দিলাম। তারপর আবারও ভালো করে নাড়াচাড়া করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 7 থেকে 8 মিনিটের জন্য। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে
7 থেকে 8 মিনিট পর আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। দেখুন কালারটা কিন্তু অসাধারণ এসেছে। পটলগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে, তো আর ঢাকা দেওয়ার কোনো প্রয়োজন নেই। এইভাবে আরও কিছুক্ষণ আমি রান্না করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখেই রান্না করে নিতে হবে। যেহেতু আমি সম্পূর্ণ নিরামিষ রান্না করছি, সেই জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। তবে এটা অপশনাল, আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। গ্যাসের ফ্লেমটা লোতে রেখে আরও কিছুক্ষণ আমি রান্না করে নিয়েছি। দেখুন আমাদের সম্পূর্ণ নিরামিষ পটলের রেসিপি একদম রেডি। এবার আমি এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করে নেব। আপনারা চাইলে কিন্তু রুটি পরোটার সঙ্গেও পরিবেশন করতে পারেন। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।